আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একই মরণ খেলায় মেতেছে ছাত্ররা। হাসনাত আবদুল্লাহর নির্দেশনা শুনে আমি তো অবাক। বাংলাদেশের যেই সহিংসতা করুক না কেন, যে দলেরই হোক, যে মতেরই হোক, আমার সেটা কখনোই পছন্দ না। এবং বাংলাদেশের প্রশাসনের ব্যর্থতাটাকে বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে তারা কি একবারও ভাবছে না? তারা বিক্ষুব্ধ জনতার কর্ম অপকর্ম কোনো কিছুকে বাধাগ্রস্ত করছে না। এর ফলে তারা ইচ্ছা মতো যা কিছু তাই করছে, লুটপাট করছে, ছিনতাই করছে, বাড়িঘর ভাঙচুর করছে, এটা তারা দেখছে না। এরই সূত্র ধরে সেই 5 তারিখ থেকে 5, 6, 7, 5 তারিখের ওই ধানমন্ডির ওই কিল্লা থেকে শুরু করে আজকে গতকালকে রাতে মোজাম্মেলের বাড়ি ডাকাতি করতে যেয়ে বা লুটপাট করতে যেয়ে বা ভাঙচুর করতে যেয়ে গাজীপুরবাসী যে ওদেরকে ইচ্ছামতো কুপিয়ে জখম করেছে, সে কারণে হাসনাত আর সার্জে সেখানে গিয়েছিল। হাসনাত তাদেরকে যে নির্দেশনা দিল সেটা শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছে, যে তাদের কথায় প্রশাসন এখন উঠে বসে। আর্মি পর্যন্ত তাদের কোনো কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে না। তাই যদি করতো, ধানমন্ডি সহ সারা বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেখানে বাধাগ্রস্ত করতো, সেটা করে না। তারা ওখানে যে হামলার শিকার হয়েছে বা ওখানে ওরা যে জখমের শিকার হয়েছে, সেটার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা বা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কী স্টেপ নেয় সেটা ধৈর্য ধারণ না করে হাসনাত আবদুল্লাহ নির্দেশনা দিচ্ছে এরকম আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাহাঙ্গীর, আর কে যেন মোজাম্মেল, এখানে যে মব মারানি ভাষা, সি ইনি নাকি আমাদের নেতা হবে, বাংলাদেশের নির্বাচন করবে, যিনি কথায় কথায় মবক্রাসি সৃষ্টি করে, যিনি কথায় কথায় বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট এগুলোর জন্য মানুষকে উস্কে দেয়, মরতে মেতে যায়। সে বলছে যে মোজাম্মেল এখানে যে মব মারানি যে বলবে যে মব জাস্টিস, তারে সহ মোরব্বা বানিয়ে দিবি, তারে সহ করে হত্যা করে দিতে বলছে। ছাত্রদের এই কথা বলছে সে। আমি ভিডিওটি দেখে আই এম অ্যাস্টনিশ। আমরা একটা ছাত্র হয়ে তো আমরা আরও তোরা শান্ত হ, আমরা প্রশাসন দিয়ে দেখতেছি, আর কোনো ঝুট ঝামেলায় যাওয়ার দরকার নেই তা নয়। সে বলছে যে ওই মোরব্বা বানিয়ে তাদেরকে হত্যা করার নির্দেশ দিয়ে দিচ্ছে। অন্যরা ওখানে অন্যরা ঠিক করে তো চিৎকার করলো। তারপরে আবার বলছে যে এখানে কোনো হলুদ সাংবাদিকের তোরা ঢুকতে দিবি না। অন্য আরেকজন অন্য আরেক সমন্বয়ক বলছে এখানে কোনো হলুদ সাংবাদিকরা তোরা ঢুকতে দিবি না। এরপরে বাকিটা তো ইতিহাস আপনারা জানেন। তারা অস্ত্রশস্ত্র, দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা নিয়ে আজকে ঘোষণা দিয়েই গাজীপুরে গিয়েছে। গাজীপুরে আজকের আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন এই ঘোষণা দিয়েই তারা গাজীপুরে গিয়েছে। এখন কথা হলো বাংলাদেশের আইন প্রশাসন কি করছে? প্রকাশ্যে এভাবে ঘোষণা দিয়ে মারামারি হচ্ছে, এভাবে ভাঙচুর, লুটপাট চলছে, মানুষের নিরাপত্তাটা কোথায়? 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত হলে কোনো কথা ছিল না। আজকে এটা নিয়ে গতকালকে বাংলাদেশের জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে এই পাগলামি আপনারা থামান, নাহলে বাংলাদেশে গৃহযুদ্ধ বেঁধে যাবে। তা গৃহযুদ্ধ তো অলরেডি বেঁধে গিয়েছে। কী অবস্থা? এই প্রশাসনের কাছে অনুরোধ করব, আপনারা আর উদাসীনতা দেখায়েন না। আপনারা কিসের ভরসায়, কিসের আশায় এখনও শান্ত হয়ে বসে আছেন বা আপনারা এই হার্ডলাইনে যাচ্ছেন না? সে যে পক্ষই হোক না কেন, সে ছাত্রপক্ষ হোক, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, সবাইকে ওই যে মঈনুল আহমেদের আমলের বা ফখরুদ্দিনের আমলে যেমন সবার মেরুদণ্ড মারি সোজা করে দিয়ে নির্বাচন দিয়েছে, ওইভাবে তো আপনারা করতে পারেন। সেটা না করে দেশের মানুষকে এভাবে মৃত্যুর মুখে, এভাবে ধ্বংসের মুখে, এভাবে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে দিচ্ছেন। আপনাদের আইন প্রশাসনের কাছে আমার অনুরোধ রইল, ভাই থামান। নিজেরা আগে এই ছাত্রদেরকে থামান। ছাত্ররা থেমে গেলে দেখবেন সবাই থেমে গিয়েছে।
এই পিনাকি, এই মানে ইলিয়াস, এই জুলকার নাইন, এই কনক সরার, এদেরকে থামান। কারণ এদের উস্কানিতেই এই মানুষগুলো এরকম করছে ভাই। এই যে যেগুলো মানুষ মারা যাচ্ছে, এদের তো মা বাপের বুক খালি আছে, এই ছাত্ররা উন্মাদনায় মেতেছে, এদেরকে থামান আপনারা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।